সেই সময় যদি ক্যামেরাটা আমার হাতে থাকতো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতাম যে আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। কর্মফল আমি বলার কেউ না, উপরওয়ালার হয়তো পারতো না, বা আমার স্বামী, আমার সন্তানের ভালোবাসা, আমার বাবা মার শ্রদ্ধা। প্রচন্ড কষ্ট হচ্ছে আমার। হ্যালো, দেখো এই দেখো এখানে এই যে বোটের এখানে এই শৌচালয় এই 234 বাবা হাত দিচ্ছে। জানুয়ারি 22 দান অমৃত স্নান করছি আমরা সবাই। আমরা গর্বিত, আমরা ভারতবাসী। 144 বছর পরে মহাকুম্ভ মেলা, প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গম, যেখানে গঙ্গা যমুনা সরস্বতী মিলন স্থল। সেখানে দেশ নয় বিদেশ থেকেও লোক এসে স্নান করবে। শুধু দেশ বিদেশে লোকজন নয়, হিমালয় পর্বত থেকে মুনি ঋষিরাও এসে এখানে স্নান করবে। অমৃত স্নান, যেখানে জ্ঞান, শিক্ষা আর আদর্শের এক নতুন ধারা বয়ে যাবে। সেই স্থানটা হচ্ছে প্রয়াগরাজ। পৃথিবীর ছোট্ট ছোট্ট কণায় আর অমৃত স্নান করার জন্য কোটি কোটি লোকের আগমন এই প্রয়াগরাজ স্থানে। ত্রিবেণী সঙ্গমে যেতে গেলে অনেকগুলো প্ল্যাটফর্ম থেকে ত্রিবেণী সঙ্গে যাওয়া যায়। প্রয়াগরাজ সঙ্গম থেকে সঙ্গমের দূরত্ব 2.5 কিলোমিটার। অবশ্যই দেখতে পাচ্ছ, আমি লিখেও দিয়েছি স্ক্রিনে। আর একটা হচ্ছে প্রয়াগরাজ রামবাগ থেকেও সঙ্গমে যাওয়া যায়। প্রয়াগরাজ রামবাগ থেকে দূরত্ব 5 কিলোমিটার। আর একটা প্ল্যাটফর্ম থেকে যাওয়া যায় প্রয়াগরাজ জংশন থেকে সঙ্গমের দূরত্ব 8 কিলোমিটার। এই 8 কিলোমিটার দূরত্বটাকে যখন আমরা প্ল্যাটফর্মে নেমেছিলাম, লাখ লাখ ভক্তের সমাগম দেখে এই 8 কিলোমিটার রাস্তাটাকে কনভার্ট করে করে আমাদেরকে 16 কিলোমিটার দূরে যেতে হবে। মানে 16 কিলোমিটার রাস্তা আমাকে হাঁটতে হবে, কেননা ঘুরে ঘুরে রোডটাকে ম্যাপ করেই এরা এগিয়ে নিয়ে গেছে। কেননা আমি যতটুকুনি শুনেছি প্রচণ্ড পরিমাণে লোকের সমাগম, আর ওই দিন ছিল মৌনিক অমাবস্যা। সেই জন্য 29শে স্নানের জন্য আমি যতটুকুনি জানি 10 কোটি লোকের আয়োজন করা হয়েছে। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। প্ল্যাটফর্ম থেকে খানিকটা দূর আগিয়ে যাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে অন্ন প্রসাদের ব্যবস্থা করেছে, কেননা প্রচুর ভক্ত ট্রেনেতে খাওয়া দাওয়া হয়নি, সেই জন্য এখানে অন্ন প্রসাদের ব্যবস্থা আছে। হাজার হাজার ভান্ডারেরও ব্যবস্থায় এই কুম্ভ মেলায় পাতে বেজে গেছে এখন 4:45। আমরা এখন হাঁটতেই থেকেছি। চলো আগের দিকে দেখা যাবে যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। ডিটেলস তোমাদের কাছে বলবো, অবশ্যই শেয়ার করব। মোবাইলে আমার চার্জ খতম হয়ে গেছে। আর একটা হচ্ছে আমরা এখন এরকম একটা চকের মধ্যে দাঁড়িয়ে আছি, নেতাজি সামনে পিছনে আছে, এ থেকে এগিয়ে যেতে হবে। চলো আমরা এখন চলেছি আরএল ঘাটের দিকে, কেননা আমাদের যেতে হবে সেক্টর 6-এ। তো আমরা 6-এর দিকে যাব। তো সেখানে গেলে অবশ্যই আমরা রাতটা থাকার জন্য অবশ্যই স্টেটা অবশ্যই করব, কেন সারাদিনটা আমাদের ট্রেনে চলে গেছে। আর ট্রেনে চলে যাওয়ার সাথে সাথে আমি এখানে থাকার জায়গাটা আমি অন্য কারোর ব্লগে দেখেছি, সেটা হচ্ছে সেক্টর 6-এ। চলো আমরা সবে সেক্টর 4 পার করেছি আর সোজা সরস্বতী ধামের দিকে। চলো সামনে কত যাত্রী যাচ্ছে। কালকেরে মানে 29শে জানুয়ারি মৌনিক অমাবস্যা, আর মৌনী অমাবস্যায় প্রচুর ভক্তরা স্নান করবে। তারই সমস্ত আপডেট তোমাদের সঙ্গে দিতে থাকবো, সঙ্গে থাকো। আর চলো সেক্টর 4 নম্বরটা পার করে অবশ্যই দেখতে পাচ্ছ এরম সুন্দর সুন্দর টিনের রুম পাবে, যেগুলো তোমরা ফ্রি কস্টে থাকতে পারো, একটা লেডিস একটা জেন্টস। আর প্রতিটা রোডে এলসিডি স্ক্রিনে
ম্যাপও দেয়া থাকবে, যেটা দেখে তোমরা সেই সেক্টরে গিয়ে পৌঁছে যেতে পারো। রাস্তার ধারে সুন্দর সুন্দরভাবে কলসি, সমুদ্র মন্থন, এই সমস্ত মানে হাতের কারিকার্য সমস্ত কিছু সাজানো আছে। রোডটাকে সুন্দরভাবে সিস্টেমের মধ্যে অপরূপ সাজে প্রয়াগরাজ সেজে উঠেছে। আমরা আছি এখন সেক্টর 5-এ। মহাকুম্ভ মেলায় আমরা সেক্টর 5-এ যখন এই আদি যোগীকে দেখেছিলাম, তখন মনে হয়েছিল স্বয়ং মহাদেব মহাকুম্ভ মেলায় হয়তো সেখানে এসে তিনি বসবাস করতে শুরু করে দিয়েছিলেন। এটা হচ্ছে আদিযোগীর একটা সুন্দর মূর্তি, সেক্টর 5-এ তোমরা পাবে। আর এর আশেপাশেও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আমি, অবশ্যই সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে। মেলা মানে একটা সৌন্দর্য, মেলা মানে একটা অপূর্ব দৃষ্টি, আর সুন্দরভাবে সেজে উঠেছে। এখানে এই যে বাবা ভোলেনাথের যে মূর্তিটা আছে, এটা হচ্ছে বালি দিয়ে তৈরি করেছে, সুন্দরভাবে শ্বেত বালি দিয়ে এত সুন্দর কারিকার্য করেছিল। আরও ছোট ছোট জিনিস এখানে তোমাদের সঙ্গে শেয়ার করব। ময়ূর আছে, যেটা হচ্ছে নারায়ণ যখন কচ্ছপ রূপে সমুদ্র মন্থনের সময় ছিল, সেই কচ্ছপের মূর্তি আছে, কুমির আছে, সমস্ত কিছু মেলার ভিতরে ছোট ছোট তথ্য, পুরাতন দিনের মানে হাতের যে দেয়ালের গায়ে মন্দিরের যে সমস্ত মূর্তি সেটিং ছিল, সেই সমস্ত প্রয়াগরাজের শহরের পুরো ম্যাপ, লোকেশান, পুরো কিছু সব কিছু তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করতে পারছি। এটাই আমার সবচেয়ে বড়, এত সুন্দর পরিবেশটাকে সাজিয়ে একটা সেক্টর 5টাকে সুন্দরভাবে তৈরি করেছিল। এটা হচ্ছে কাশী বিশ্বনাথের যে অপরূপ দৃশ্য, মানে বাবা ভোলেনাথের পৃথিবীর প্রথম শহর হচ্ছে কাশী বিশ্বনাথ, তারই একটা অপরূপ দৃশ্য এখানে কাঠের আকারে তুলে ধরেছে। অবশ্যই দেখতে পাচ্ছ এগুলো সমস্ত কিছু কাঠ দিয়ে বানানো। সেক্টর 5-এ আর একটা কোণে আমি দেখলাম অসংখ্য পরিমাণে খেলোয়াড়দের ছবি, মানে টপ খেলোয়াড় যারা 1 নম্বর স্থান অধিকার করেছে, অলিম্পিক বলো, ক্রিকেট বলো, ফুটবল বলো, সেই সমস্ত তাদের ছবি দিয়ে মিউজিয়াম টাইপের করা আছে। আর একটা হচ্ছে বাইরে একটা ইন্ডিয়ার ম্যাপ আছে, যেটার সামনে অনেকে দাঁড়িয়ে ফটো তুলছিল, আমিও তুলে নিয়েছিলাম। সেক্টর 5-এর সামনে এমনি প্লাস্টিক পেতে মানুষ শুয়েও আছে, অবশ্যই দেখতে পাবেন। কুম্ভ মেলায় সংগ্রামের একদম কাছাকাছি এসে পৌঁছে গেছি। এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 10টার কাছাকাছি, আর আমরা সংগ্রাম মানে 8 কিলোমিটার পাচ্ছি না। এবারে আমরা টুকটুক করে মেলার দিকে মানে সংগ্রামের দিকে গেছি। এবারে আমরা সেক্টর 6-এ যাব, সেখানে থাকার একটা ব্যবস্থা করার একটা প্ল্যান আছে। জানি না কি হবে, সব কিছু তথ্য তোমাদের সঙ্গে দিতে থাকবো। আর সংগ্রামে আমরা যেহেতু ব্রহ্মমূর্তে স্নান করবো, সেটুকুনিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। ব্রহ্মমূর্তে স্নান করে সবাই খুব আনন্দ করে সমস্ত কিছু এগিয়ে যাবে। ভক্তের সমাগম অবশ্যই দেখতে পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে ভক্তের সমাগম আর প্রচুর পরিমাণে। আর এই মনটা যেন যেহেতু মহাকুম্ভ মানে জীবনের একটা মানুষের লক্ষ্য, জীবনের একটা স্বপ্ন। কোটি কোটি লোক আবারও এই কুম্ভ পাবে কি না পাবে তার কোনো শেষ নেই। সেই জন্য মানুষ কোনো কিছু চিন্তা ভাবনা না করে মানুষ বেরিয়ে পড়েছে তাদের গন্তব্যস্থল। আমি গর্বিত, আমি সনাতন ধর্মী। মহাকুম্ভ মেলায় আমার ভগবান আমার কপালে লিখেছে, এটা আমি ভগবানের কাছে কোটি কোটি দণ্ডবত প্রণাম। মহাকুম্ভ কথার অর্থ কি? অর্ধকুম্ভ 6 বছর পরে পরে হয়, পূর্ণকুম্ভ 12 বছর পরে পরে হয়। মহাকুম্ভ পূর্ণকুম্ভ 12 বার হয়ে যাওয়ার পরে যে কুম্ভ হয় সেটা হয় মহাকুম্ভ। মানুষ যাতে না হারিয়ে যায় সেই জন্য দড়ির ফাঁদ করে তার মাঝখান দিয়ে হেঁটে চলেছে। কেউ কারোর বন্ধুর হাত ধরে এগিয়ে চলেছে, কেউ কারোর আঁচল বেঁধে এগিয়ে চলেছে।
এই অমৃত স্নানের জন্য। আজকের এই দিনটা 28/1/2025। এই দিনটায় আমাদের কপালে ভগবানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আজকের দিনটা আমাদের নামে লিখে রেখেছে। 3 জনম পরে এই দিনটা আমাদের কাছে আবার ফিরে আসবে। এই জন্মে না গেলে পরের জন্মে হয়তো আমরা আর এই দিনটা পাবো না। লাখ লাখ ভক্ত নয়, কোটি কোটি ভক্তের সমাগম ছিল 29শে জানুয়ারি। সব সময় মিডিয়া আর ইনস্টাগ্রাম, ইউটিউব সব সময়ই সর্বদাই বলে চলেছে 10 কোটি লোক এই দিনে করবে স্নান। কোনো দিন 1 কোটি টাকা কি আমরা হাতে দেখেছি? আর 10 কোটি মানুষ। শুনতে থাকো আর দেখতে থাকো। आचार्य और पंचांग के अनुसार मौनी अमावस्या स्नान का शुभ मुहूर्त सायं 7:30 बजे आरंभ हो चुका है। अमृत वर्षा अमृत काल में सभी श्रद्धालु भक्तजनों से अनुरोध है। অবশ্যই সামনের দৃশ্যটা দেখতে পাচ্ছ, কাচুহাব দুয়ারের সামনে আমরা এসে পড়েছি। আর এখানে এসে আমরা যখন দেখেছিলাম যে রাস্তার ধারে অসংখ্য পরিমাণে মানুষ প্লাস্টিক, কম্বল বা বিভিন্ন প্রকারের বস্তা পেতে তারা শুয়ে পড়েছে, ঘুমাচ্ছে। তারা কবে এসছে, কখন এসছে তার কোনো বৃত্তান্ত নেই। আমরা আগে দিকে এগিয়ে যাই। আমরা এসে গেছি নন্দীদুয়ার। আর নন্দীদুয়ারে যখন এসে গেছি তখন ভক্তের আরও সমাগম বেড়ে গেছে। অবশ্যই তার ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। নন্দীদুয়ার পার হয়ে আমরা ঠিক অবশ্যই পৌঁছে গেছি সেই পবিত্র স্থান যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতীর দুয়ার আর তারই মেন গেট। এটা হচ্ছে সঙ্গম দুয়ার। এখানে আমাদের আসার জন্য অতি আগ্রহে। আর এখন ঘড়িতে বেজে গেছে ম্যাক্সিমাম 11:30। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ছোটবেলায় কুম্ভ মেলার ইতিহাসটা গল্পের পাতায় পড়ে দেখেছি। অবশ্যই টাওয়ারের ওপরে 2টো লোক আর একটা মহিলা দাঁড়িয়েছিল যারা তাদের পরিজনকে খুঁজে পাচ্ছে না। কুম্ভ মেলার কথার অর্থ হচ্ছে হারিয়ে যাওয়া। এটা একটা আমাদের ছোটবেলার একটা কাহিনী ছিল। সেই কাহিনীটা যখন নিজের সামনাসামনি দেখলাম আর সেই দৃশ্যটা সঙ্গম দুয়ারে এসে দেখলাম, ভক্তের সমাগম এখানে সবচেয়ে বেশি। মানে এতগুলো দুয়ার যখন কমপ্লিট করে আমরা যখন ত্রিবেণী সঙ্গম দুয়ারে এসে পড়েছিলাম, ভক্ত মানে লাখ লাখ ভক্ত যেন ওই দুয়ার থেকেই স্নান করবে। অবশ্যই যাচ্ছে ভক্তরা, আসছে ভক্তরা। এটুকুনি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পেরেছি। এটা আমার কপাল নয়, তোমাদের ভালোবাসা। এখানে দাঁড়িয়ে একটা জায়গায় প্লাস্টিকে রেখে আমরা 2টো বাচ্চা আর আমার ভগ্নিপথকে বসিয়ে রেখে আমি করতে গিয়ে যাচ্ছি স্নান। চলো সুন্দর প্রচণ্ড ঠান্ডা, কম্বল বার করে নিয়েছি আর এখানে বসেছি
সঙ্গম ঘাটে প্রচণ্ড লোকের পরিমাণটা বেড়ে গেছিল, সেই জন্য পুলিশ প্রশাসনরা তারা সবাইকে তাড়িয়ে দিচ্ছিল যে তোমরা উঠে স্নান হয়ে যায় তো স্নান করে নাও, করে এগিয়ে যাও আগের দিকে। তো আমরা ডট 12টায় স্নান জানুয়ারি 27 অমৃত স্নান করছি আমরা সবাই। স্নান করে একটু ওপর দিকে উঠে আসার সাথে সাথে আমাদের সঙ্গে কি হলো সেটুকুনি তোমাদের সঙ্গে আর আমি কীভাবে বলবো। মৃত্যুর সঙ্গে লড়াই করে আমরা আগের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে দেখলাম একটা ঝড়ের মতন গতিতে একটা যেন ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল। সেই গতি অনুযায়ী যে সমস্ত মানুষ শুয়ে বসেছিল তাদের ওপর থেকে মারিয়ে মারিয়ে আগের দিকে এগিয়ে যেতে লাগলো। ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি মারামারি শুরু হয়ে গেছে। কিছুক্ষণ ধাক্কাধাক্কি হওয়ার পরে আমরা যে জায়গাটা দাঁড়িয়েছিলাম সে জায়গাটা আমাদের কাছে হারিয়ে গেছে। মাথাটা হয়ে গেছে গরম। আমার বোনের বরের কাছে 2টো বাচ্চা আর 4খানা ব্যাগ ছিল। শুনতে থাকো, তারা একটা ছোট্ট ভিডিও করেছে হ্যালো, কিভাবে দেখো এই দেখো এখানে এই যে বোটের এখানে এই শৌচালয় 234 বাবা হাত দিচ্ছে। संगम रोड पे स्नान नहीं हो सकता। संगम रोड पे स्नान करने की कोशिश ना करें। आप कहीं भी स्नान करें और अपने गंतव्य की ओर वापस जाएं। सभी श्रद्धालुओं से निवेदन है, संगम त्रिवेणी हर जगह है, आप कहीं भी स्नान कर सकते हैं। एक ही जगह पे इतने श्रद्धालु एक जगह स्नान नहीं कर सकते, तो कृपया आप समझने की कोशिश करें। সঙ্গম দুয়ার থেকে আমরা 1 ঘন্টা মৃত্যুর মুখে ঝোলাঝুলি করার পরে এদের 3জনকে খুঁজে পাচ্ছিলাম না। প্রায় 4 থেকে 5 ঘন্টা পরে এদের খুঁজে পেয়েছিলাম একটা বাথরুমের সামনে। পুলিশ প্রশাসন বলল যে তোমরা ব্যারিকেড ভেঙে ওপারে চলে গিয়ে ওদের সঙ্গে মিট করে নাও। আমরা যখন মিট করে এখানে এলাম তখন পুলিশ প্রশাসনরা বলছে ও ঘাট বন্ধ করে দেওয়া হয়ে গেছে, তোমরা এই দিকে এসে স্নান করে নাও। তো ওরা এই দিকে এসে স্নান করছে। অবশ্যই সেই ভিডিওটা তোমাদের সঙ্গে ক্লিপটা আমি তুলতে পেরেছি শর্টের মাধ্যমে, তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। কেন সেই সময়টা খুব মৃত্যুর মুখে আমার গায়ের ওপরে প্রায় 150 থেকে 200 লোক পড়ে গেছিলো। আমি খুব মৃত্যু মোবাইলে শ্যুট করব না এই করব নিজেকে বুঝতে পারছিলাম না। মোবাইলটা হারিয়ে যাবে, আমার ভগ্নিপথ বাচ্চাদেরকে খুঁজে পাচ্ছি না, একটা বিরাট একটা অশান্তির মধ্যে দিয়ে পার করলাম। তো আমরা এদিকে চলে এসে স্নান টান করে কমপ্লিট করে তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম। আমি ভিডিও এডিটিং করে তারপরের দিন ছাড়তে পারিনি। আমরা ফিরেছিলাম 30 তারিখে, আর এখন 4 তারিখ। আমার প্রচণ্ড শরীর খারাপ, আমি একদম কথা বলতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তার জন্য এখন ভিডিওটা ছাড়ছি, কিছু না মনে করে। সেই সময় যদি ক্যামেরাটা আমার হাতে থাকতো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতাম যে আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। কর্মফল আমি বলার কেউ না, উপরওয়ালার হয়তো প্রার্থনা বা আমার স্বামী আমার সন্তানের ভালোবাসা, আমার বাবা মার শ্রদ্ধা। প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার, প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড এক্সাইটমেন্ট। আজকের আমার হয়তো এই দিনটা হয়তো আমার দেখতে পেতে না, বা ক্যামেরার মাধ্যমে আমার হয়তো খুবই বিপদ হয়ে গেছিলো। আমার গায়ে 150 থেকে 200 লোক আমার গায়ের ওপরে পড়ে গেছিলো।
ওর সঙ্গে লড়াই করে আমি কর্মফল জানি না, সেই জন্য ফিরে এসেছি। আর বোন ভগ্নিপতরা, বোন বোন নয় ভগ্নিপত আর ওর দুটো বাচ্চাও হারিয়ে গেছিলো, এখানে পেয়ে গেছে। সত্যি কুম্ভ মেলার লোকের কাছে গল্প যা শুনেছিলাম সেটুকুনি হয়তো পরিচয় হয়ে গিয়েছে। আমি আর কিছুই বলছি না, সব কিছু একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। কুম কথার অর্থ কি? কলসি। যে কলসি অমৃত ছিল সেই কলসি বা ঘড়া। কুম সমুদ্র মন্থনের সময় যখন 14 রকম রত্ন উঠেছিল, সেই 14 রকম রত্নও তোমাদের সঙ্গে সেই দুয়ারে এসে আমরা উপস্থিত। রত্নের সাথে সাথে 14টা রত্ন ওঠার সাথে সাথে অমৃতও উঠেছিল, বিষও উঠেছিল। অমৃত খাওয়ার জন্য সবাই যেমন অধীর আগ্রহে ছিল, বিষ খাওয়ার জন্য তখন কেউ ছিল না। পৃথিবী ধীরে ধীরে প্রলয়ের মুখে পড়ে গেছিল। তখন দেবাদিদেব নারায়ণ তখন মহাদেবের কাছে গিয়ে বললেন, এই বিষটাকে তোমাকেই গ্রহণ করতে হবে। মহাদেব যখন বিষ গ্রহণ করেছিল তখন তার কণ্ঠ পর্যন্ত এই বিষ প্রবেশ করেছিল। আর তার হৃদয়ে তার স্ত্রী মা পার্বতী আর সংসারের পরিচালক ছিলেন শ্রী নারায়ণ। বিষ যদি শরীরের ভিতরে প্রবেশ করে যেত তাহলে তার পার্বতী আর নারায়ণ মৃত্যু হয়ে যেত। সেই জন্য দেবাদিদেব কণ্ঠ পর্যন্ত বিষটা ধারণ করেছিল, সেই জন্য তার নাম ছিল নীলকণ্ঠ। অমৃতের পৌরাণিক কাহিনী। সমুদ্র মন্থনের যখন দেবতা আর রাক্ষসদের মধ্যে যুদ্ধ হওয়ার আগে দুর্বাসা মুনি তিনি ইন্দ্রদেবের একটা মালা তৈরি করেছিলেন। সেই মালা ইন্দ্রদেবের পছন্দ না হয়ে তার বাহন ঐরাবতের গলায় পরিয়ে দেন। ঐরাবতের গলায় যখন পরিয়ে দেন, ঐরাবত গলা থেকে সেটা নামিয়ে পা দিয়ে মারিয়ে দেয়। তখন দুর্বাসা মুনি দুঃখ হয়ে দেবতাদের অভিশাপ করে আর তাদের শক্তি আস্তে আস্তে কমতে থাকে। তারা সবাই যখন ব্রহ্মার কাছে গেলেন তখন ব্রহ্মা বলল, সমুদ্র মন্থন করলে অমৃত পাবে। শুধু দেবতাদের পক্ষে সম্ভব ছিল না বলে রাক্ষসরাও এই অমৃত নেওয়ার জন্য তারাও এই সমুদ্র মন্থনে অংশগ্রহণ করেছিল। সমুদ্র মন্থনে যখন অংশগ্রহণ করে রাক্ষসরা, তখন দেবতারা বলেছিল যে তুমি মুখের দিকে থাকো আর আমরা লেজের দিকে থাকি, কেন মুখের সামনে থেকে অমৃত উঠবে, তোমরা আগে পেয়ে যাবে। এইভাবে 14টা রত্ন ওঠার সময় অমৃত যখন ওঠে তখন দেবতা আর রাক্ষসের মধ্যে অমৃতটা নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যায়। তখনই ঋষিমণি বৃহস্পতি ইন্দ্রদেবের পুত্র জ্ঞানকে বলে, অমৃতের কলসিটা নিয়ে পালিয়ে যেতে। তখন ঋষি বৃহস্পতির কথা শুনে যখন জ্ঞান পালিয়ে গেল, জ্ঞানকে অনেক দিন পরে ধরে ফেলল। তখন দেবতা ও রাক্ষসদের মধ্যে 12 দিন ধরে যুদ্ধ হলো। দেবতাদের 1 দিন, আমাদের 1 বছর। 12টা যখন দিন হয়েছে সেই জন্য 12 বছর পরে হয় পূর্ণকুম্ভ আর 6 বছর পরে হয় অর্ধকুম্ভ। এই অমৃত টোটাল ব্রহ্মাণ্ডে 12 জায়গায় পড়েছিল। ব্রহ্মাণ্ডে পড়েছিল 8 জায়গায় আর পৃথিবী লোকে পড়েছিল 4 জায়গায়। একটা উজ্জয়ন শিপ্রা নদীর তটে মহাকুম্ভ মেলা হয় 12 বছর অন্তরে অন্তরে। এখানে অমৃত পড়েছিল
আর একটা দ্বিতীয় ওমকালেশ্বর, যেখানে 12 বছর অন্তরে অন্তরে গোদাবরী নদীর তীরে কুম্ভ মেলা হয়। তৃতীয় গঙ্গা যমুনা সরস্বতী মিলনস্থল প্রয়াগরাজ, যাকে ত্রিবেণী সঙ্গম বলা যায়, সেখানে হয় পূর্ণকুম্ভ। এই 3টে স্থানে পূর্ণকুম্ভ হয়, আর এখন হচ্ছে মহাকুম্ভ এই 3টে স্থানে। অবশ্যই তোমাদের সঙ্গে এই ভিডিওটা আমি শেয়ার করতে পেরেছি, এটাই আমার চতুর্থ হরিদ্বার। 6 বছর বাদ হয় অর্ধকুম্ভ। তো হর হর গঙ্গে। এই ছিল মহাকুম্ভের কাহিনী। এখানে নাগা সাধুরা অসংখ্য পরিমাণে স্নান করে। এখানে দেশ নয় বিদেশ থেকেও লোক এখানে মহাকুম্ভ, পূর্ণকুম্ভ বা অর্ধকুম্ভে সবাই স্নান করতে আসে। দূর থেকে দেখা যাচ্ছে যমুনা ব্রিজ, তারই ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে খুব সুন্দর একটা পরিবেশ, সেখানে দেখতেই একদম মন ছুঁয়ে যাবে, যেখানে সরস্বতী নদীকে দেখা যায় না আর আদার্স গঙ্গা আর যমুনাকে দেখা যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের সাপোর্ট আমার কাছে বড় একটা মোটিভেশন। তো নেক্সট